বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতে থাকো। দেখতে হবে আজকে ভিডিওটা যে আমাদের অনির্বাণ বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্সের আজকে একটা গেস্টের পার্টি আছে। তা পার্টিতে আজকে আমি কী বানাবো সেটা তোমাদের পুরো দেখাবো। আজকে পার্টির অর্ডারে আজকে আমাদের আছে 42টা ফিশ থালি, কাতলা ফিশ থালি এবং 50টা মটন থালি। তাই এখানে 50টা মটন থালির জন্য আমি এখানে 8 কিলো মটন নিয়েছি আর এখানে 42 পিস কাতলা মাছ। চলো ভিডিওটা দেখতে থাকো, আমি পুরো টোটালি বানাবো। আমাদের তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ সর্ষের তেল দিয়েছি। এখন আমি মাছটা ভেজে দেবো, মধ্যে মাছ দিয়ে ভেজে নেবো। আমাদের কমপ্লিট, মাছটাকে আমি এখন তুলে নিচ্ছি, মাছ ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলা, জিরা, তেজপাতা। আর আমি এখানে 600 গ্রাম পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটা আমি 600 গ্রাম পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আমি এখন এখানে অ্যাড করবো আদা রসুন পেস্ট। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, আমি এখানে অ্যাড করবো এখন 500 গ্রাম টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, 500 গ্রাম টমেটো। আমাকে টমেটো কাপড়টি কষতে হবে, যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ আমি এখন ভালো করে কষবো। আমাদের টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি চিলি, রেড চিলি পাউডার ঝালের জন্য, আর চিনি। নুনটা আমি পরে দেবো ব্যালেন্সে। দেখতেই পাচ্ছ আমাদের মশলা থেকে তেলটা রিলিজ করে নিচ্ছে। আমি এখানে এখন অ্যাড করবো গরম জল, আর অ্যাড করবো এখানে আমার কাজু বাটা আর পোস্ত বাটাটা। আমাদের গ্রেভি ফুটে গেছে ঝোল, আমি এখন এখানে মাছগুলো ছেড়ে দেবো। আমি মাছ হয়ে গেছে, গ্রেভি এখন রেডি। গ্রেভিতে দিয়ে মাছগুলো আমি তুলে নিয়েছি। এখানে মাছটাকে আলাদা করে রাখলাম যাতে দিতে সুবিধা হয়, কারণ মাছ ঝোলের মধ্যে থাকলে তুলতে গিয়ে ভেঙে যাবে। আর আমার দিয়ে গ্রেভি রেডি, আমি এখন একটু ঘি গরম মশলা দিয়ে গ্রেভিটাকে আলাদা করে দেবো। দিলাম, ব্যাস। দেখতে পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মটন বানাবো, তার জন্য ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো 8 কিলো মাংসের জন্য আমি 2.5 কিলো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা আছে 150 গ্রাম, রসুন আছে 100 গ্রাম। সবসময় আমি একটা কথাই বলি যে মটনে আদার ভাগ বেশি, রসুনের ভাগ কম। আমাদের কমাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। আমি এখন এখানে অ্যাড করবো 500 গ্রাম টমেটো। তাড়াতাড়ি গলে যায় তার কারণে আমি দিয়ে দেবো এখানে সামান্য নুন, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়, আর সামান্য চিনি, কালারটা ভালো। এবার আমি এখানে অ্যাড করবো হলুদ, জিরে পরিমাণ মতন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিলাম। এখানে এক সামান্য পরিমাণে জল,
ওদিকে আমাদের মটন কষা হচ্ছে, তা তোমরা দেখো এখানে আমাদের কিচেনের বাইরের ভিউটা, আমাদের কিচেনের বাইরের ভিউ। এটা হচ্ছে পানিহাটি স্পোর্টিং মাঠ, ডিস্ট্রিক্ট মাঠ একটা, এখানে ক্রিকেট খেলা হচ্ছে আর এখানে বাচ্চারা নেটে প্র্যাকটিস করছে, দেখতেই পাচ্ছ। আর এখানে খেলা হচ্ছে, বোলার বল করবে, দেখো তোমাদের দেখাই, ওই যে বোলার বল করছে দেখো। আমি প্রায় আধা ঘন্টা থেকে 35 মিনিটের ওপর আমি করছি। হ্যাঁ, তা মটন দিয়ে দেখতে পাচ্ছি এখন তেল ছেড়ে দিয়েছে, আমাকে এখন সিদ্ধ হওয়ার জন্য ওকে জল দিয়ে দিতে হবে, মটন একটু সিদ্ধ হবে। দেখতেই পাচ্ছ মটনটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি মটনটাকে তুলে নেবো। ঠিক আছে